হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার। তো শুক্রবারে আজকে কি রান্না করব সেটাই থাকছে এই ভিডিওতে। তো কিছুদিন আগে কিন্তু গরুর মাংস আনা হয়েছিল, মানে আমাদের যে দোকানের ওইখানে গরু জবাই করছিল, তো ওখান থেকে এক ভাগা মাংস আমাদেরকে দিয়েছে। তো মাংসগুলো যেভাবে আনছিলাম ঠিক সেইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কাটিনি। তো এখন আজকে যেহেতু শুক্রবার, ভাবছি আজকে কিছু রান্না করব আর কিছু মাংস কেটে ফ্রিজে রেখে দেব। তো এখানে আজকে ভাবছি যে বিরিয়ানি রান্না করব গরুর মাংসে। তো বিরিয়ানির জন্য মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাংস যেগুলো কাটা হয়নি ওইগুলো কেটে 2 ভাগ করে ফ্রিজে রেখে দেব। তো যেহেতু শুক্রবার সবাই বাসায় থাকবে, তো আজকে কিন্তু বিরিয়ানি রান্না করলে খেতেও খুব মজা লাগবে। আর সবাই মিলে একসাথে যে কোনো খাবার খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে বিরিয়ানিটা আমি বসিয়ে দিচ্ছি। তো রান্না করতে করতে কিন্তু এখন মোটামুটি সব রান্নাই শিখেছি। বলে না যে কাজ করতে করতে কাজের কিন্তু একটা অভিজ্ঞতা হয়। আগে কিন্তু আমি বিরিয়ানি তেমন রান্না করতে পারতাম না, এখন মোটামুটি পারি আলহামদুলিল্লাহ, খেতেও মজা হয়। তো মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি প্রথমে। তো আমি আবার হলুদের গুঁড়া বাদ দিয়ে সব মশলা দিয়েছি, আর হলুদ দিলে কিন্তু বিরিয়ানিটা কেমন হলুদ কালার হয়ে যায়। তো সেই জন্য হলুদ দেব না, আমি একদম সাদা বিরিয়ানি রান্না করব। আর সাদা বিরিয়ানি আমার খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো আগে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আদা বাটা, জিরার গুঁড়াটা দিয়েছি, তারপর রসুন বাটা দিয়েছি, আর এখন একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তো সবগুলো মশলা দিয়ে এবার মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই লবণটা দিলে কিন্তু বিরিয়ানির একটা গ্রান হয়, আর বিরিয়ানিটা খেতেও খুব মজা হয়। তো বিরিয়ানির মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন কড়াইটা উঠে এবার পাতিল বসিয়ে দিলাম, মানে যেই পাতিলে রান্না বসাবো আর কি। তো এই দেখেন আমার মাংস কষানোর কালারটা কেমন হয়েছে, একদম সাদা দেখাচ্ছে। আর প্রথমে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখে তারপরে বিরিয়ানিটা বসাবো। আর পোলাওয়ের চালগুলো কিন্তু ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিছি। তো পোলাও কিংবা বিরিয়ানি বা খিচুড়ি রান্না করার পরে উপরে বেরেস্তা দিলে দেখতে যেমন সুন্দর লাগে, গ্রানটাও খুব সুন্দর আসে। সেজন্য আমি অল্প একটু বেরেস্তা করে নিয়েছি। আর এবার পোলাওয়ের চালগুলো দিয়ে ভেজে নেব। তো আবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছি। আর এর মধ্যেও আমি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, তারপর সব কিছু দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা। এবার পোলাওয়ের চালগুলোকে ভালো করে ভেজে নেব। চালগুলো যত সুন্দর ভাজা হবে পোলাও বা বিরিয়ানি কিন্তু তত সুন্দর হবে, একদম ঝরঝরে হবে আর কি। তো ভেবেছিলাম আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য ডাল ঘরে ছিল না, তাই ভাবলাম যে বিরিয়ানি রান্না করে ফেলি। আর বিরিয়ানিটা রান্না করলে একটা রান্নায় কিন্তু সব কিছু হয়ে যায়। আর এখন মাংস রান্না করলে আবার ভাত রান্না করা লাগতো, আবার সাথে আরেকটা আইটেম করা লাগতো, তাই শর্টকাট বিরিয়ানি রান্না করে ফেলেছি। তো গরম পানি দিয়ে উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা এখন দম দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে উপরে বেরেস্তা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা, ভিডিও এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো।
এতে করে আমি প্রথমে যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তো সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ননদ ভাবি খাবো। আর 7 আপ নিয়ে নিচ্ছি, না কোক নিয়ে নিলাম, সালাদ নিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু বিরিয়ানি হলে সাথে কোক লাগেই, কোক ছাড়া আমি একদমই খেতে পারি না। তো বিরিয়ানি খাবো আর হচ্ছে কোক খাবো, এভাবে খেয়ে নেব। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।